আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্যের প্রেক্ষিতে কত শতাংশ মানুষ কি বলছেন। কলকাতা থেকে জেলায় বাড়ছে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের সংখ্যা। শেষ পর্যন্ত কি প্রতীক ধরে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 28% মানুষ মনে করছেন পারবেন, পারবেন না মনে করছেন 71% মানুষ, বলতে চাননি 1%। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে এবার ইস্তফা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং এর। স্টুডিওতেই আছেন তিনি। কলকাতা পুর ভোটের আগেই ছোট লালবাড়ির নিয়ন্ত্রণ হারাচ্ছে তৃণমূল। হারাচ্ছে এমনটা মনে করছেন 81% মানুষ, হারাচ্ছে না এখনো মনে করছেন 17%, বলতে চাননি 2%। ভোটে হারার পর থেকে ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচি ফ্লপ করলো। জনজোয়ারের ছবি উধাও, কর্মসূচিতে বিশৃঙ্খলা, বারবার খেই হারালেন তৃণমূল নেত্রী স্বয়ং। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি ঘুরে দাঁড়ানো সম্ভব? ঘুরে দাঁড়ানো সম্ভব মনে করছেন 29% লোক, 69% লোক মনে করছেন ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, 2% বলতে চাননি। তৃণমূলের নেতারাই এখন শীর্ষ নেতৃত্বে বদলের দাবি করছেন। মহারাষ্ট্রের মতো এ রাজ্যেও কি তৃণমূল ভেঙে আসল তৃণমূল তৈরি হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা? 84% মানুষ মনে করছেন হ্যাঁ সময়ের অপেক্ষা, 15% মানুষ এই তত্ত্ব মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। আমি দ্রুত মন্তব্যে আসবো। সঞ্জীবন বসাক বলছেন দলের রিমোট যে আর নেত্রীর হাতে নেই সেটা দিনের আলোর মতো পরিষ্কার। অমর ধর বলছেন মমতা কেন্দ্রিক দল তৃণমূল, আজ না হলেও কাল ভাঙতই। মেহির কানুনগো বলছেন সততার প্রতীকী যে এভাবে দলের কাছে অবাঞ্ছিত হবেন এ কেউ কল্পনাও করেন। বিদ্যুৎ নায়ক বলছেন শত শত বালির বস্তা দিয়ে এই ভাঙন রোধ করা সম্ভব নয়। সুব্রত পাল বলছেন পরীক্ষাটা এবার আসল তৃণমূল বনাম আদি তৃণমূল। এক কথায় অগ্নিকন্যার অগ্নি পরীক্ষা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।